সব স্বপ্ন কি সত্যি হয়? এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খায়। আর মানুষ যখন স্বপ্ন দেখে, কখনো ভয় পায়, কখনো আনন্দ পায়। কিন্তু ইসলামে স্বপ্নের প্রকৃতি আসলে কি? আজ আমরা জানব স্বপ্ন কত প্রকার, কোন স্বপ্ন সত্যি হয়, কখন দেখা স্বপ্নকে গুরুত্ব দিতে হবে আর কখন নয়। কোরআনের আলোকে স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআনে আমাদের শিখিয়েছেন যে সব স্বপ্নই সত্য নয়, কিন্তু কিছু স্বপ্ন হতে পারে ওয়াহি বা এলাহি ইঙ্গিত। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্রকে কোরবানি করছেন। এই স্বপ্ন ছিল সত্য এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। মিশরের বাদশাহ স্বপ্নে দেখলেন ৭টি রোগা গরু ৭টি মোটা গরুকে খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং এর ফলে তিনি জেল থেকে মুক্তি পান এবং মিশরের উচ্চ পদে অধিষ্ঠিত হন। এই ঘটনাগুলো প্রমাণ করে নবীদের স্বপ্ন ছিল ওয়াহি, আর সাধারণ মানুষের স্বপ্নের ব্যাখ্যা আলাদা। সুন্নাহ অনুযায়ী স্বপ্নের ধরন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন ৩ প্রকার। ১. রুহানি স্বপ্ন বা ভালো স্বপ্ন। এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এমন স্বপ্নে আপনি প্রশান্তি ও ভালো অনুভব করেন। নাম্বার ২. শয়তানি স্বপ্ন। ভয়ঙ্কর জিনিস দেখেন, আগুন, সাপ, বিপদ। ঘুম ভেঙে মন খারাপ হয়, ভয় লাগে। আর নাম্বার ৩. মানবিক বা জাগতিক স্বপ্ন। আপনি যা কিছু সারাদিন ভাবছেন সেটাই ঘুমে দেখেন। যেমন একজন মেকানিক সারাদিন ইঞ্জিন নিয়ে কাজ করলে রাতে স্বপ্নে সে নতুন গাড়ি বানাতে দেখে। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে করণীয়: ঘুম ভেঙে গেলে বাম দিকে ৩ বার শুকনা থুতু ফেলুন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাউকে বলবেন না। নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে আশ্রয় চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়ম মেনে চললে ওই স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না। ভালো স্বপ্ন দেখলে করণীয়: আলহামদুলিল্লাহ বলুন। যাদের আপনি বিশ্বাস করেন শুধু তাদের বলুন। গর্ব বা অহংকার নয়, বরং শুকরগুজারি থাকুন। স্বপ্ন কি কোনো নির্দিষ্ট সময় হলে সত্যি হয়? অনেকে বলেন ফজরের আগে দেখা স্বপ্ন সত্যি হয়, কিন্তু ইসলামিক দৃষ্টিতে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ফজরের আগে বা রাতে দেখা স্বপ্ন বেশি সত্যি হয়। স্বপ্ন যে কোনো সময় হতে পারে, কিন্তু তা ৩ প্রকারের যে কোনো এইটি হতে পারে। এইটি হৃদয় ছোঁয়া ঘটনা। এক ছাত্র তার শায়েখকে বলল যে আমি নবীজিকে খুব ভালোবাসি, কিন্তু স্বপ্নে কখনো দেখিনি। শায়েখ বললেন, আজ আমার বাসায় থাকো। রাতে শায়েখ তাকে অনেক লবণ ও মশলা মেশানো খাবার খাওয়ান, কিন্তু পানি দেননি। ঘুমের পর ফজরের সময় ছেলেটি বলল, আমি নদী, বৃষ্টি, পানি পানি সবকিছুতেই পানি দেখেছি। শায়েখ বললেন, তোমার তৃষ্ণা সত্য ছিল, তাই স্বপ্নে তুমি পানি দেখেছ। যদি তোমার নবীজিকে ভালোবাসা সত্য হতো, তবে তাকেও দেখতে। সুবহানাল্লাহ। শেষ কথা, স্বপ্ন আমাদের জীবনের অংশ, তবে সব স্বপ্নের পেছনে ছুটে বেড়ানো ঠিক নয়। কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বার্তা, কিছু শয়তানের ধোঁকা, আর কিছু আমাদের মন ও চিন্তার প্রতিফলন। আসুন ইসলামিক জ্ঞানে ফিরে যাই আর স্বপ্নকে বুঝে জেনে সতর্কভাবে মূল্যায়ন করি। আপনিও কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা পরে সত্যি হয়েছে? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে ইসলামের দৃষ্টিতে স্বপ্নের প্রকৃত সত্য।